আমার আম্মায় আজ থেকে 20 বছর আগে কিছু টাকা তুইছিল। টাকা বলতে সামান্য পয়সা আর কি। তো একটা সময় ওরকম পয়সা আমি আমার আম্মার কাছ থেকে নিতাম, করি অনেক মাইর করতাম। ও 10 পয়সাটা আমি পাইতাম না, কানতে কানতে দিতা না। ওইটা হইলো 4 আনা, 25 পয়সা 4 আনা। তারপর হইল 8 আনা, 50 পয়সা। তারপরে আবার 25 পয়সা, আটা হইল 25 পয়সা, 50 পয়সা, আবার 50 পয়সা, তারপরে আবার 25 পয়সা, তারপর আবার 50 পয়সা, 1 টাকা, লাল 1 টাকা। তো একটা সময় আমি আমার আম্মার কাছে যে সময় চাইতাম যে আমার টাকা দেও, তো ওই সময় আমারও 50 পয়সাটা দিতে খুব কষ্ট হইত। মানে 50 পয়সার এত বেশি মূল্য আছিল যে এত সহজে আমি আমার আম্মার কাছে চাইলে পাইতাম না। ওই 4 আনা অনেক সময় খুব বেশি বিরক্ত যে সময় করতাম আমার আম্মার, তখন দেখা যাচ্ছে ওই 4 আনা 1টা বা 2টা দিতা, আমার মনে আছে পুরা। আর যখন একেবারে ছোটো আসলাম তখন আমি তো বেশি বুঝতাম না, কিন্তু ওই যে 10 পয়সা আমরা কইতাম 10 পয়সার চকলেট, ওরকম 10টা হইলে 10টা চকলেট পাওয়া যাইত। অর্থাৎ 10 পয়সা দিয়া 1টা চকলেট, 25 পয়সা দিয়া 25 পয়সা দিয়া 50 পয়সা দিয়া পাইতাম আমরা 2টা, 25 পয়সা দিয়া পাইতাম 50 পয়সা দিয়া 1টা পাইতাম নাবিস্কো চকলেট 50 পয়সা। আর একটা আছে কমলা চকলেট হইতাম 1 টাকা দিয়ে 10টা, এটা বেশি দিন আমি পাইছি না। তারপরে বেশিরভাগও 50 পয়সা দিয়ে নাবিস্কো চকলেট যেটা ওটাও পাইছি, অনেকদিন খাইছি। তারপরে তো 1 টাকা বাড়ে গেল, আস্তে আস্তে বিভিন্ন ধরনের চকলেট পাওয়া গেছে, খাইছি। কিন্তু ওই নাবিস্কো চকলেট একটা খাওয়ার লাগে আমার আম্মার কাছে যে সময় 50 পয়সা আমি চাইতাম, তখন অত সহজে পাইতাম না, অনেক কষ্ট করতাম। আজকে এই পয়সাগুলো মূল্য নাই। তো অনেক দিন পরে আমি আমার আম্মার ব্যাগ হঠাৎ করে খুঁজাইয়া পাইলাম, অনেক পুরানা স্মৃতি। আর ইনশাল্লাহ আমার আম্মার লগে তো আমারও অনেক দিন দেখা হয়েছে না, প্রায় 17-18 বছর, হয়তো 12 একটু বেশি হইতে পারে। তো ইনশাল্লাহ আগামীতে আমার আম্মার দেশ হইরা আমার আম্মার লগে অনেকদিন পরে দেখা হইব। বিশেষ করে আমি বাংলাদেশ আইসিও আমার আম্মারে দেখতাম, করি আমার আম্মার লগে দেখা করতাম। তো মনে হইলো হঠাৎ করে আমার আম্মার কথা পোশাকগুলো আমার স্মরণ করাইলো। আমার আম্মা আমার প্রায় সময় ফোন দিলে কইতা যে আমার আম্মার একটা ব্যাগ আছিল, তার সব কিছু রাখতা। ব্যাগ বলতে আগেকার জমানাত আছিল লাকিস আছিল না, এটা টিনর বড় স্টিলর মতো হেভি টিনর একটারে কিতা হইতে আমিও পুরা এখন স্মরণ না, একটারে মুখে দেওয়ার না কিতা হইতে একটার নাম ভুলে গেছি। আমরা তো লাকিস ইউজ করি, লাকিস না, লাকিসের মতো একটারে একটা স্মরণ না। আচ্ছা যাই হোক, তো স্মরণ হয়েছে আমার বাক্স, খুব ভালো হেভি টিনের বাক্স। তো বাক্সটার মাঝে আমার আম্মায় রাখছিল পয়সাগুলা। তো আজকে বাক্সটা খুলে একটু পরিষ্কার করাত গিয়া দেখাচ্ছে ওই পয়সাগুলা মিলছে। আমার আম্মার এত স্মৃতি জমাইয়া রাখছিল, হয়তো জমাইয়া রাখার পরে রয়ে গেছে। তো ওই সময় এই পয়সাগুলো অনেক মূল্য আছিল। যেলাখান আজকে আমরা ইটালি মাটিত আছি 1 সেন্ট 2 সেন্ট যেরকম মূল্যায়ন করে তারা বা মূল্য আছে, ঠিক ওই সময় ওরকম আমরা বাংলাদেশের মাটিতে ওরকম 10 পয়সা 25 পয়সা 50 পয়সা এগুলো আলাদা একটা মূল্য আছে। তাও গল্প আমি শুনছি অনেক সময় দেখা যাচ্ছে। আরও আমরা যখন জন্ম না, আমার আব্বা
আম্মা ছোটো আসলো তখন, বা আমার চাচা ফুফু যারা ছোটো আসলো, তারা ওই সময়কার ফসাগুলা কইছে যে 1 ফসা 2 ফসা ছিল, যা আমরা ইটালিতে এখন ব্যবহার করি আর 1 সেন্ট 2 সেন্ট, ওরকম ফসার খুব একটা মূল্য আছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশও 1 টাকা 2 টাকা তো দূরের কথা, 500 টাকা নোট একটা নিয়ে কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু খাওয়া যায় না। কারণ আপনি 500 টাকা কিছু কিনবা, যা তুলনামূলক আগর 50 টাকার জিনিস নয়। আগে এক সময় 50 টাকা বাজার কিনলে দেখা যাচ্ছে বেগ ভরে যেত, বেগ ভরিয়ে লইয়া যাওয়া যেত না। এখন 500 টাকা বাজার কিনলে বেগর নিচে ঝুলি রয়ে, খুঁজে পাওয়া যায় না জিনিসটা আসলে কিতা কিনলাম। এই অবস্থা বাংলাদেশের মাঝে। তো জানি না আমরা দেশের টাকা মূল্য কবে আইবা, কবে কতটুকু মানুষের মূল্যায়ন করবো, আমি নিজেও বুঝি না। বাংলাদেশের মাটির টাকা মূল্য একেবারে নাই। তো প্রতিটা জিনিসের দাম, বিদেশের মাটিতেও আমরা দাম আছে, তারপরেও কিন্তু টেকারও মূল্য আছে। বাংলাদেশের টেকার একবারে মূল্য নাই, মূল্যহীন মুদ্রা হয়ে গেছে গিয়া, মূল্য ছাড়া মুদ্রা। যে 10 পয়সা এগুলা তো এখন অনেকে চোখেও দেখে না, এখনো পর্যন্ত চোখেও দেখেন না। তো যাই হোক, অনেক সময় আলাপ করলাম, ভালো থাকবা। আর অনেক দিনের মাঝে যারা যারা দেখছেন না, আপনার তো লাগেও ভিডিওটা করা। এই 10 পয়সা অনেকে জানেন না 10 পয়সাটা দেখতে এখন কিলা। তারপর হইল 25 পয়সা, আমরা চাইরা না 25 পয়সা। তারপর হইল 50 পয়সা, 50 পয়সা, আর হইল 1 টাকা। এই যে আমরা মাঝখানে অনেক সময় অনেক আগে লাল পয়সা কইতা, কেউ কইতা পিতলেও পয়সা। ও টাকাটা নিয়ে মাঝখানে একবার অনেক সমস্যা হয়েছিল যে একটা এক টিকি সিকির দাম আছিল 100 টাকা 80 টাকা, যে যা কাছে যত নিতে পারছে। মাঝখানেও মানুষের মদন বানাইছে ও টাকাটায়, অনেক দিন ও টাকার পিছনে মানুষ ঘুরছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কেউ কিচ্ছু পাইছি না। শেষ মুহূর্তে জিরো, কেউ লাভবান হইতে পারল না। হইল লাল পয়সা। এটা তো আর এখন চোখেও দেখা যায় না, এখন সিকিউরিটি বলতে কোনটা নাই। ইনশাল্লাহ আমার লাগে আপনারা দোয়া করবা, আল্লাহ যেন আমারে বালা রাখেন। আর আমিও দোয়া করি দেশে বিদেশে যারা আছেন সবার লাগি বালা থাকবা। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।